স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেলের আজকের ভিডিওতে। আজকের ভিডিও টপিক রিয়েল লাইফ প্রবলেম সলিউশন। আমাদের প্রত্যেক জীবনে বিভিন্ন ধরনের আমরা সমস্যার সম্মুখীন হই, তাই সেই সকল সমস্যা যদি গাণিতিক হয়ে থাকে তাহলে আমরা কীভাবে তার সমাধান করব। তো এক্সেল দিয়ে সেই সমস্যার সমাধান করা যায়, চলুন আমরা সেগুলো দেখি। প্রথমেই 1 নম্বর, একটি অনুষ্ঠানে 2558 জন মানুষ অংশগ্রহণ করবে, কিন্তু সেই অনুষ্ঠানে আসন সংখ্যা মাত্র 1855। তাহলে ঠিক কতটা আসন বা সিট অতিরিক্ত প্রয়োজন হবে? তো আমরা এখন এর সমাধান দেখব। প্রথমে আমরা একটা টেবিল তৈরি করে নিয়েছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অংশগ্রহণকারীর সংখ্যা, আসন ধারণ ক্ষমতা, অতিরিক্ত আসন প্রয়োজন। তো আমরা আজকে বের করব অতিরিক্ত আসন প্রয়োজন কতটি হবে সেই সংখ্যাটি। তো খুবই সহজ একটি পদ্ধতি। আমরা যদি অংশগ্রহণকারীর সংখ্যা থেকে আসন ধারণ ক্ষমতা বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যেতে পারি অতিরিক্ত আসন কতটি প্রয়োজন হবে। চলুন আমরা সেটি কীভাবে করব দেখি। প্রথমে আমরা E10 অর্থাৎ যে কলাম বরাবর আছে সেটা থেকে বিয়োগ দিলাম F10। সো খুব সহজে আমরা বের করে নিলাম 703 অতিরিক্ত আসনের প্রয়োজন হবে। খুবই সিম্পল, যেটা আপনারা সহজেই করতে পারবেন। আশা করি এই জাতীয় সমস্যাগুলো সমাধান করতে পারবেন। এখন চলুন আমরা দ্বিতীয় সমস্যা দেখি। আপনার কোনো কাজ সম্পাদনের জন্য 80,000 টাকা প্রয়োজন। আপনি প্রতি মাসে 5,000 টাকা জমা করলে 80,000 টাকা জমাতে আপনার কতদিন সময় লাগবে? সো এটি দ্বিতীয় সমস্যা। আমরা এই ধরনের সমস্যার সমাধান কীভাবে করব? তো চলুন আমরা দেখি। আমাদের প্রয়োজন 80,000 টাকা। মাসিক জমা আমরা যদি করি 5,000 টাকা, তাহলে আমরা বাৎসরিক কত জমা করব সেটা আমাদের আগে হিসাব করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে লক্ষ্য অর্জনে আমাদের কত সময় লাগবে সেটা বছরে, আমরা বছরে হিসাব করবেন। ধরুন আমাদের প্রয়োজন 80,000 টাকা। তো মাসিক আমরা 5,000 টাকা করে যদি জমাই প্রতি মাসে, তাহলে বছরে আমরা কত জমাবো সেটা আগে নির্ণয় করে নিব। তো চলুন কীভাবে নির্ণয় করি দেখি। প্রথমেই ইকুয়াল টু চিহ্ন দিয়ে মাসিক জমা যেটা হয় E10, সেই সংখ্যার সাথে আমরা গুণ দিতেছি 12 দিয়ে, কারণ আমরা বাৎসরিক জমাটা বের করব। তো বাৎসরিক মানে এক বছরে আমরা জমা করব 60,000 টাকা। 5,000 টাকা যদি মাসিক জমা করি, খুবই সহজ সমাধান। তো চলুন এবার আমাদের 80,000 টাকা জমাতে ঠিক কত বছর লাগবে? তো লক্ষ্য করুন যে আমি কিভাবে আমি এই সময়টা বের করি। তো চলুন আমরা ইকুয়াল টু দিয়ে D10 অর্থাৎ আমাদের প্রয়োজন 80,000 টাকা, সেই অঙ্কটার সাথে আমরা ভাগ দিব বাৎসরিক জমা। বাৎসরিক জমাটা হয়েছে F10-এ। সো আমরা দেখতে পেলাম এন্টার বাটনে ক্লিক করে 1.33, অর্থাৎ আমাদের লক্ষ্য অর্জনে 80,000 টাকা অর্জন করতে আমাদের প্রয়োজন হবে 1 বছর, বেশ কিছু মাস, কয়েক মাস হতে পারে। সো ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আরও আমরা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম নিয়ে আসবো আপনাদের জন্য, যার সমাধান আমরা দেখব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।